নমস্কার, শুভ সকাল বন্ধুরা। আমি টিনা আর আমার টিনা ভিলেজ ব্লগের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি আমার এই ভিডিওটি তোমরা যে যেখান থেকে দেখছো সবাই অনেক সুস্থ আছো আর অনেক ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমি অনেকটাই ভালো আছি। তো দেখো, সকালে ঘুম থেকে উঠেই আমি চাটা করে নিচ্ছি, কারণ মা উঠে বাসি কাজ সব কিছু শুরু করে দিয়েছে। তো সেগুলো মা করছে, তো আমি ভাবলাম যে কি করব, কিছুক্ষণ বসে বসে ঢুললাম, তারপর ফোন দেখলাম, তারপর ফ্রেশ হয়ে আমি ভাবলাম চাটা এখনই বসিয়ে দিই। তো মায়ের চাটা আগে করে নামিয়ে নিলাম। মা স্টিল এখনো পর্যন্ত সকালবেলায় দুধ চা খাই না, লাল চাটাই খাই, তবে বিকালে মানে সন্ধ্যায় আমার সাথে দুধ চাটাই খাই। দুধ চা বা কফি যেদিন যেটা করি সেটাই খাই, তবে সকালবেলায় একদম খেতে চাই না। তো মা আমাকেও বলে যে লাল চা খাও, কিন্তু আমি আবার লাল চা একদম খেতে পারি না, যতই আমার যাই হয়ে যাক না কেন একটু ভালো করে দুধ চা না হলে আমার হয় না। তো এই যে আমার চাটা ফুটে গেছে। এরপর আমি ছেঁকে নেব, তারপর খাওয়া দাওয়া করব, বাবুকেও খাওয়াতে হবে, ও এখন উঠে গেছে। ওকে ফ্রেশ করিয়ে আমি বসিয়ে রেখে এসেছি। তো ওকে আগে ওর কমপ্লেনটা করে দেব। তো দেখো, আমি বলছি যে দাঁড়াও, আমি তোমার একটা ভিডিও তুলছি, তার জন্য ও কেমনভাবে গ্লাসটাকে ধরছে দেখো। আর হ্যাঁ, ও অনেক ছোট থেকে এভাবে গ্লাসে করে খেতে পারে। অনেক দিন পর্যন্ত মানে ২ বছর পর্যন্ত ওকে আমি ফিডিং বোতলে খাওয়াতাম, তবে তারপর থেকে ওকে এভাবে গ্লাস ধরিয়েছি, তো গ্লাসেই বেশি কমফোর্টেবল ফিল করে খাওয়ার জন্য। জল এবং দুধ দুটোই গ্লাসেই খায়। আর এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি বিছানাটা গুছিয়ে নিতে চলে এসেছি। তো নিচের ঘর যেহেতু, তাই বিছানাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা আগে প্রয়োজন, তো সেটা করব। আজকে আর বিশেষ কিছু কাজ নেই, ঘরটা মুছবো। তো চলো কাজগুলো আস্তে আস্তে করে নিই। আর হ্যাঁ দেখো, সকাল থেকে সকাল সকালই ভীষণ রোদ উঠে গেছে, আর আমিও তাড়াতাড়ি করে কাজকর্মগুলো সেরে নিচ্ছি। অনেকগুলো কাপড় ভিজিয়েছি, মানে ঘরটা মোছার আগে আমি প্রচুর কাপড় ভিজিয়েছি, গরম জল করেছিলাম। তারপর গরম জলে আমার বেডশিট এ সমস্ত কিছু আমি ভিজিয়ে দিয়েছি। তো সেগুলো তো পরিষ্কার করে নেব কিছুক্ষণ পরে, এখনই কাচলে হবে না, তাহলে একদম মানে পরিষ্কার হবে না, তার জন্যই আর কি। তো অনেকক্ষণ পরে বলতে আমি আগে রান্না বান্না করব, জামা কাপড় চেঞ্জ করে তারপরে আমি স্নান করার আগে জামা কাপড়গুলোকে কেচে দেবো। তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা, আর সম্পূর্ণটা দেখার অনুরোধ করলাম তোমাদের কাছে। আজ সকাল থেকে এত পরিমাণে গরম দিয়েছে না, কি বলবো, আর ভীষণ রোদ করেছে দেখো। ঘর দুয়ার মুছে আমার কি অবস্থা, পুরো জামাটা ভিজে গেছে। তো এটাকে চেঞ্জ করে নেব ভেবেছিলাম, বাট আমি একটু বাথরুমে গিয়ে একটু স্নান করে আসি, মানে গাটা ধুয়ে আসি, তারপর আমি একদম রান্না করব, তারপর রান্না সেরে কাপড় চোপড় কেচে আবার একবার স্নান করব। তো এরকম করি দুবার, একবার আমার দুবার তিনবার স্নান করা হয়েই যায়, কখনো কখনো তিনবারও হয়ে যায়। তো সকালবেলা যেদিন আমার গরম করে ভীষণ, সেদিনকে আমি স্নান করে নিই, তারপরে সমস্ত কিছু কাজকর্ম সেরে তারপর যদি কিছু কাচাকুচি থাকে তাহলে সেটাও আমি করে নিই। তো দেখো, এখন আমার সব কিছু হয়ে গেছে, আর আমি এখানে তোমাদের সাথে ভাবলাম যে একটু টকটা শেয়ার করি, আমরা কিভাবে টক বানাই। তো এখানে দেখো, আমি বড়িগুলোকে আগে ভেজে তুলে নিলাম, তারপর ঢ্যাঁড়সগুলোকে ভেজে তুলে নেব, তারপর বেগুনটাকে ভেজে তুলে নেব, মানে যেগুলো সেদ্ধ করার দরকার নেই সে সমস্ত সবজিগুলোকে ভেজে তুলে নিতে হবে। আর যেগুলো সেদ্ধ করতে হবে, মানে যেমন মূলো, আলু, আম, ওগুলোকে আমি সেদ্ধ করতে বসিয়েছি পাশের প্রেসার কুকারটাতে, একটা জাস্ট সিটি দিয়ে নেব, তাহলেই খুব ভালোভাবে আমটাও সেদ্ধ হয়ে যাবে। তো এখানে দেখো বেগুনটাকে ভাজতে দিয়ে দিলাম। এরপর আমি মশলা করে রেখেছিলাম, মশলার মধ্যে দিয়েছিলাম পেঁয়াজ আর রসুন বাটা, আর তার মধ্যে দিয়েছিলাম কিছুটা সর্ষে, খুব একটা বেশি সর্ষে আমরা খাই না,
তো আজকে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করব, তাই কিন্তু সর্ষেটা দিয়েছি। তাছাড়া রেগুলার দিন যে আমরা টকটা খাই সেটাতে আমরা একদমই সর্ষে দিই না, কারণ মা আর বাবু দুজনেরই সর্ষে খেলে গ্যাস অম্বল হয়, তাই দিই না। আমার কোনো সমস্যা হয় না, তবে মাদের জন্য দিতে পারি না। তো এখানে দেখো যে আমি অল্প অল্প করে এটাকে বেশ কষিয়ে নিলাম মশলাটাকে। সর্ষে তো বেশিক্ষণ কষানো যায় না, তাছাড়া একদম তেতো হয়ে যাবে। তোমরা চাইলে সর্ষেটাকে শুকনো খোলায় ভেজে একটু গুঁড়ো করে পরেও দিতে পারো, তবে আমি বললাম যে আমি একেবারে পেস্ট করে নিয়েছিলাম। আর দেখো এখানে সব সবজিপাতি যা কিছু ছিল সব কিছু দিয়ে দিলাম, ব্যাস রেডি হয়ে গেল টকটা। এবার লবণ চিনি দিয়ে নামিয়ে দিতে হবে। তো আজকে মা একটু সকালবেলায় গিয়ে চিকেন এনেছিল, বাবু বলছিল চিকেন খাবো, ভীষণ গরম, তার মধ্যে ও বায়না করছে চিকেন খাবো। যাই হোক, আমি দেখেছো হয়তো যে আমাদের রান্নার মধ্যে খুব বেশি আমরা মাছ মাংসটা খাই না, ডিমটা একটু খাওয়া হয়। তবে মাছ মাংস ডিম না খাওয়ার কারণ হলো যে আমার কিডনি স্টোন আছে, তার জন্যই আমি একটু মাংসটা বা একটু বড় মাছ এগুলোকে একটু অ্যাভয়েড করি। ডিম তো খুব বেশি খাই না আমিও। আর এখানে দেখো আমি একটু গরম মশলা দিলাম। গরম মশলা ফোড়নের পর, সরি, ফার্স্টে চিনি দিয়েছিলাম, তারপর গরম মশলার ফোড়ন দিয়ে তারপর মশলাগুলোকে কষিয়ে নিলাম। তোমরা জানো রেগুলার যেমন মাংস করে, তোমাদেরকে শেখানোর কিছু নেই। আর এই যে মাংসটা আমি দিয়ে দিলাম। তো ধুয়ে রেখে দিয়েছিল মা, একদম রেডি করে রেখে দিয়েছিল। তো আজকে একটু বড় বড় করে পিস ছিল, তার জন্য মা একটু কেটেও দিয়েছিল। আর আলুটা আগে ভেজে তুলে রেখেছিলাম, তো আমার মনে হলো যে আলুটা মাংসটা দেওয়ার পর মশলাটা একটু কম হবে, তাই একটুখানি মশলা আবার দিয়ে দিলাম। অসুবিধা নেই, কষিয়ে নেব। আর এখানে লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে দিলাম, তারপর ফুল আঁচে এটাকে কষাবো। তারপর বাবুর জন্য তুলে নিতে হবে। তারপরেই আমরা আবার লঙ্কা পেস্ট করে রেখেছি, সেই লঙ্কা পেস্টটা মিশিয়ে দেবো। তো শুকনো লঙ্কা কিছুদিন যাবত আমি একদমই আর পেস্ট করে মাংসর মধ্যে বা মাছের মধ্যে দিচ্ছি না, যা দিচ্ছি কাঁচা লঙ্কাই দিচ্ছি। তো সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার যেটা হয় সেটা দিয়ে দিই, তাহলে রঙটা ঠিকঠাক হয়ে যায়। আর এখানে দেখো মোটামুটি আমার হয়ে গেল, এবার একটু ঢাকা চাপা দিয়ে দেবো, সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব। তো চলো দেখি আজকে কী কী রান্না করছি। আজকে তো তেমন কিছু রান্না করিনি, এই যে পাঁচমিশালি যে টকটা করেছিলাম সেই টকটা বাবুর জন্য একটু তুলে নিয়ে আমরা লঙ্কা বাটা দিয়েছিলাম। লঙ্কা যেহেতু পেস্ট করেছিলাম আজকে, তাই লঙ্কা বাটাটা দিলাম। আর এখানে বাবুর চিকেনটাকে আমি প্রেশার কুকারে দুটো মতো সিটি মেরে নিয়েছিলাম, কারণ তাছাড়া ওর খেতে একটু সমস্যা হবে। আর যেহেতু গ্রীষ্মকাল, তাই একটু ভালোভাবে সেদ্ধ করে খাবার খাওয়াই ভালো, কারণ ডাইজেস্ট প্রবলেম হবে না তাহলে। আর এখানে আমাদের মাংসটা, আর এখানে ভাত। পাস আজকে সন্ধেবেলায় আমি একটু ভাত আর আলু সিদ্ধ চাপিয়ে দিয়েছিলাম, তো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে দেখে আমি তুলে নিলাম। তারপর ভাতটা আরও একটুক্ষণ ফুটবে, তার জন্য প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম ফোটাতে, আর এর মধ্যে মারটা আমি গালিয়ে নেব। তো আলু সিদ্ধ, ভাত, দুধ এ সমস্ত মা আর বাবু খাবে। মা আর বাবু দিনেকার কোনো তরকারি আর খাবে না। আর আমি খাবো টক আর মাংস দিয়ে, কারণ আমি তো দুধ খাই না, তার জন্যই আর কি। আর এখানে দেখো মা আলু মাখাটা মাখিয়ে নিচ্ছে লঙ্কা দিয়ে, এবার আমরা খাওয়া দাওয়া করে নেব। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে। আর হ্যাঁ, আমার ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লেগেছে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই, গুড নাইট।